আপনারা দেখতে পাচ্ছেন জাল ছাড়া চলছে। চলুন দেখাই সেই ধানি মাছ আজ কত বড় হয়েছে। সেই পুকুরের জল থেকে উঠলাম, বহুত কষ্ট হয়ে গেছে। তাড়াহুড়ো করে ড্রেস পরে বললাম। আমি করেছি গ্লাস কাপ, গ্লাস কাপই শেষ। কিছু গাও হয়েছে, কিছু আছে। একটা তো দেখলাম কিলো বাটার, কিলো রুই। 3 কিলো 3 কিলো করে, 3 কিলো বাটা, 3 কিলো রুই ছিল। 3 কিলো বাটা, 3 কিলো রুই। নির্গেল আছে তার মধ্যে, সেটা তো ওটা তো দেবেই। এর মধ্যে ছিল কুইন্টাল খানিক মাছ হবে। টান করো না, তার মধ্যে ময়লা আছে। চুপড়ি দিয়ে ছেড়ো আর মাছটা দেখো। ভালো হতো দেখলে। চুপড়ি দাও, চুপড়ি দাও, চুপড়ি দাও। হ্যাঁ, আমি করেছি গ্লাস কাপের চাষ। গ্লাস কাপ মরে চুয়া হয়ে গেছে। গ্লাস কাপ আছে, কিন্তু তুমি একভাবে 2 কুইন্টাল বেচতে পারবে না। এই গ্লাস কাপের সাইজ এই হয়েছে। মাছ ফেলছিস কেন? দাও একটু জল ফল মেরে ঘা করে খাইয়ে দাও। গ্লাস কাপ আছে কিছু। আচ্ছা, ওই কাতলা আসলে কোথা থেকে? নাকি ওই কাতলাই বড় হয়ে গেছে? এই কাতলা কাতলা এসছে রুইয়ের মধ্যে থেকে, রুই ফেলেছিল না তো ওরম বড় হয়ে গেছে। হ্যাঁ, দেখি এই মাছটা দেখি। কাতলা রুইয়ের মধ্যে ছিট ছিল, সেই হয়েছে। দেবো দাও। বড় মাল। আরে কাতলা মাছ ভালো টেমেছে। ফরচুনের সোয়াবিন খাচ্ছ, টানবে না? ফরচুন সোয়াবিন না, ওই যে ফরচুন সোয়াবিন বিক্রি করে যে ডাস্টটা থাকে, এই প্রায় 100 গ্রাম করে ডাস্ট বেরোয় এক প্যাকেট থেকে। সেই ডাস্ট ভালোই বড় হয়েছে। আর ছোটো গ্লাসটা থাকলে যে না কি আমাদের বাটা 10 কিলো ফেলে দাও, আর রুই আরও 5-10 কিলো ফেলে দাও। 20-30 কিলো মাছ চাপিয়ে দাও। হ্যাঁ, এটা বড় সাইজ কিন্তু। আমি যা করতেছিলাম তা হলো না গো। এই যে রুইয়ের সাইজ। এই দেখো, মাল থাকলে কিরকম হতো, পুরো কবজি হয়ে গেছিলো। এটা গ্লাস কাপ। এই যে গ্লাস কাপ, এই যে। হ্যাঁ, গয় হয়ে দিল একটা। ভালো আছে। এই যে তোমার রুইয়ের সাইজ। রুইটা, আরে না, মানে যা চাইনি তা আমাকে ওপরওয়ালা ছপ্পর ফাড়কে দিয়েছে, আর যে চেয়েছি তা হয়নি। কাতলা 200 গ্রাম হয়ে গেছে, 150 গ্রাম। এ তো আর 1 মাস থাকলে সত্যি সন্ত, তুমি ঠিকই বলে মাছ হয়ে যাবে। গ্লাস কাপ আছে, কিছু ছোটও আছে, কিছু মোটা হয়ে গেছে। এই যে এই গ্লাস কাপ তুমি একভাবে বেচতে পারবে না। আর একটু কবজি যখন হবে তখন কেটে কেটে তোমার বেচতে হবে। পাবলিককে বেচতে হবে। পাবলিককে বেচতে হবে। কিন্তু আমি যেটা চেয়েছিলাম সেটা হলো না। গ্লাস কাপ না ফেলে যদি বাটা ফেলতে, আরে ভাই, আমি জানবো কি? 400 কিলো। আমার তো টার্গেট অন্য যা ছিল না। একটা দামি টার্গেট ছিল। কেটে গেছে, ওই ইয়ে হয়ে ওই সব কেটে গেছে। বাটা দেখেছো? মুখে চলে যাবে। আর একটা চুবড়িতে দাও না, একটা চুবড়িতে দাও। যেটা চেয়েছিলাম গ্লাস কাপ, সেই মাছ অন্য মাছ হয়ে গেছে। গ্লাস কাপ হয়নি। 6 কিলো মাছে আমার 1 কুইন্টাল হয়েছে, 25 কিলো মাছ পুরো আউট। উল্টাও একটু খেলো। বন্ধুরা, টার্গেট নিয়েছিলাম অন্য, টার্গেট পূর্ণ হয়নি, উল্টো দিকে পূর্ণ হয়েছে। যেটা হবে না ভেবেছিলাম সেটাই হয়ে গেছে, আর যেটা হবে ভেবেছিলাম সেটাই হয়নি। ভেবেছিলাম যে গ্লাস কাপ মাছ চেয়েছিলাম, ওটা হয়তো। হ্যাঁ, একটু ঘাক দিয়ে ছেড়ে দাও। এবার চুপড়িতে ছাড়ো, লালাগুলো। হ্যাঁ, চুপড়িতে মারো, লালাটা কেটে যায়। আর একটা আন্দাজ করে ফেলে তো ভাই কতটা হয়েছে। হ্যাঁ, মোটামুটি একটা আন্দাজ করা হচ্ছে কত মাছ হতে পারে।
প্রশান্ত ভাই একটা কাতলা মাছ জলে রাখুন একটু। কাতলা মাছ আর ট্যাপটা ধরে নাও তো প্রশান্ত ভাই, ট্যাপটা ধরে নাও, নিয়ে নাও। বড় কাতলা দিচ্ছে। কাঁচা দড়ি টান করো। ওই তো জল, একটু জল দিয়ে রাখ ভাই প্রশান্ত ভাই, একটু জল দিয়ে রাখ। উপরে রাখ গুড়ি। ব্যাস, থাক। এখন তো আমাকে অন্য মাছ ছাড়তে হবে। তো বন্ধুরা গ্লাস কাপ ছেড়েছিলাম 25 কিলো মতো, তার টার্গেট ছিল এই ভিডিওতে মাছ তৈরি হবে 2-2.5 কুইন্টাল, একবার বিক্রি করে আবার কিছু মাছ ছাড়বো। যেবার করি আমি ভেরি শেষলেই গাবিয়ালেই এই সিস্টেমটা করি, কিন্তু এবছর পুরো ঝাড়, মাছটা পুরো মারা গেছে। সামান্য কিছু আছে, হয়তো 500 মতো বেঁচে আছে, ওই যা হয়েছে আমার পুকুরে হয়ে যাবে। কিন্তু যেটা চালান করে বিক্রি করে হয়েছিলাম, কিছু মোটা টাকা ধান্দা করেছিলাম, সেটা পুরো শেষ। তো হয়েছে তার পরিবর্তে বাটা আর রুই, যেটা আমি আশা করেছিলাম না, সেটাই হয়েছে। ভাই একটা মাছ পড়েছে ছোটো, জলে ফেলে দে ভাই। এখন আর কি করা যাবে, আমরা চেষ্টা করতে পারি। আমি আগেই বলেছি ধানি মাছ চাষ আর বাড়ির ছোটো দুধ খাওয়া বাচ্চাকে পালন করা একই ব্যাপার। সুতরাং কখন আঘাত করে যাবে আর কখন দিয়ে যাবে কেউ জানে না। তো আমি একই রকম মাছ ছেড়েছিলাম না এই কারণেই যে বাঁচানো, যদি আঘাত করে আমি বাঁচবো না, পুরোটা লস হয়ে যাবে। সে আঘাত থেকে বাঁচিয়েছে আমাকে রুই আর বাটায়। আর নাহলে শুধু যদি গ্লাস কাপ ছাড়তাম, যে বড়ো আঘাত আমাকে খেতে হতো, কিছু না হলে 50,000 টাকা ঝাড় হয়ে যেত। যে ঝাড়ে হাত থেকে বাঁচিয়ে দিল বাটা আর রুই, তাহলে একই রকমের একই জিনিস ভরসা করে কোনো লাভ নেই। হ্যাঁ 180 কিলো, চিন্তা করুন। জাল দাও, ওখানে জাল দাও। যেখানে শুধু গ্লাস কাপ হওয়া কথা ছিল 2 কুইন্টাল, আর এই মাছটা হওয়া ছিল আশা করেছিলাম 50 কিলো, 30 কিলো গ্লাস খাওয়া হবে। উল্টো হয়ে গেছে। 30 কিলো 30 কিলো গ্লাস খাওয়া হবে। 30 কিলো গ্লাস কাপ মতো হতে পারে, জাল মালিক বলছে। আর 30 কিলো গ্লাস কাপ হয়েছে। কাতলা নিয়ে যাবে না, কাতলাটা ফটো চলে ছিল। একটা কাতলা, একটু রাখ। হ্যাঁ, একটা কাতলা, একটা বার্লেন্টিক, একটা ট্যাপ। তো হ্যালো। রাখছি বন্ধু, ভালো থাকবেন সবাই। সব আসে সবার পূর্ণ হয় না, চেষ্টা করতে হবে, চেষ্টা করে যান। চাষি মহল সবসময় চেষ্টা করছে, আপনাদের পাশে আছি, থাকবো। লাইক কমেন্ট করে যান।